আমার প্রিয় মানুষটা নার্সিং হোমের বেডে শুয়ে আছে আর মৃত্যুর সঙ্গে লড়াই করছি। ভগবানকে আমি কোনোদিন ডাকিনি, কিন্তু সেই দিনই গিয়ে মন্দিরের দরজায় মাথা ঠুকছি, ভালো করে দাও, ভালো করে দাও, ভালো করে দাও। যেই না ডাক্তার বলে গেল না না আর কোনো ভয় নেই, সব ঠিক হয়ে যাবে, ব্যাস আবার তাকে ভুলে গেল। আমরা আমাদের জীবনে যখন বিপদ নেমে আসে, যখন কঠিন সময় আসে, আমরা ভগবানকে তখনই স্মরণ করি, তাই তো? যখনই বিপদ আসবে তখনই ভগবানকে স্মরণ করি, তার আগে তুমি আমার কেউ নয়। মা দেখেন, আপনি আমায় চেনেন না, আমি আপনাকে চিনি। হঠাৎ করে মাঝরাতে মা আমাকে একটা কল করেছে, করে বলছে, ও মা আমি বিপদে পড়েছি, আমাকে একটু সাহায্য করো। আমি আসবো করতে? আসবো কি? কেন আসবো? চিনি না তো, আসবো না। কিন্তু যদি প্রতিদিন আমাকে ফোন করা হয়, মা কি করছো, কি বৃত্তান্ত, আমি জিজ্ঞেস করলাম মা কি করছো, তুমি একদিন আমার বাড়ি চলে গেলে, আমি চলে এলাম, একটা সম্পর্ক যদি আমাদের মধ্যে তৈরি হয়, প্রতিদিন প্রতিনিয়ত যদি আমাদের সারাদিনে একটু করে হলেও যদি কথা হয়, কি হবে? তখন যদি তুমি আমাকে ফোন করে বলো যে মা আমি বিপদে পড়েছি, একটু সাহায্য করো, আমি আসবো না? আসবো না। বা আমি যদি ফোন করে বলি মা আমি বিপদে পড়েছি, মা যাবে না? যাবে না। আসবে তো? তদ্রূপ আমি দয়াময়কে কোনোদিন ডাকলাম না, তাকে চিনলাম না, তাকে জানলাম না, তাকে যদি বলি বিপদের সময় আমাকে রক্ষা করো, করবে? তার সঙ্গে তো কোনো চেনা পরিচিতই নেই আমাদের। কিন্তু যদি প্রতিদিন তুলসী তলায় প্রদীপ দেওয়ার সময় এক ফোঁটা নয়নের বাড়ি তার চরণে দিতে পারি, যদি প্রতিদিন 4টে নকুনদানা সেবা দেওয়ার সময়ই তাকে বলতে পারি, হে মাধব আমার তো তোমাকে দেওয়ার মতো কিছু নেই, সবই তো তোমার, তোমার বস্তু তুমি গ্রহণ করো, আমরা তাকে দিচ্ছি কি আমরা তাকে? না, সে আমাদেরকে দিয়েছি, সেটাই আমরা তাকে নিমিত্ত মাত্র ধরাচ্ছি। যদি আমার কিছু দেওয়ার মতো থাকে, কি দেওয়ালে লাগে জানো মা? নয়নের বাড়িটা দেওয়ালে। নয়নটাও দেওয়া তোমার, নয়নের বাড়িটাও তুমি দিয়েছ, কিন্তু মা, কিন্তু দয়াময়, নয়নের বাড়িটা কার জন্য কোথায় প্রয়োগ করব সেটা তোমার মন জানে। তাই তুমি যদি সঠিক জায়গায় নয়নের বাড়ি দিতে পারো, লাগবে না 4টে নকুনদানা, লাগবে না গো তুলসী পত্র, লাগবে না গো চন্দন, কি লাগবে জানো? তোমার মন তুলসী। কোনটা তুলসী মা? মন তুলসী। যদি তোমার মন তুলসী ভক্তি চন্দন মর্দন করে নয়নের বাড়িটাকে সেবা দিতে পারো, সে তো তাতেই সন্তোষ, আর বেশি কিছু লাগে না। তাই মাগো, ভগবান আজকে গাভী চড়াচ্ছে। ভগবান যেমন গরু চড়াই, আমরাও গরু চড়াই, কি তাই না? গরু চড়াই তো, সবার বাড়িতে গরু আছে। তাহলে কি করে গরু চড়ালে? এখন কেন বিক্রি করে দিয়েছে? কষ্ট। রাধে রাধে। ও মা, আমরা বলি তোর বাবা কোথাও যে দুদিন গিয়ে আত্মীয় বাড়ি থাকবো, সে উপায় নেই, তাই তো? এইবার দেখেন মা, আমাদের বাস্তব জগতের সঙ্গে আমাদের কতটা মেলাতে হবে বাবা। দেখেন, প্রাণ গোবিন্দ আজকে গাভী চড়াচ্ছে, আমরাও কিন্তু গাভী চড়াই, তাই তো? তা অনেকের বাড়িতে আছে, অনেকের নেই, আবার অনেকের ছিল, বিক্রি করে দিয়েছে। জ্বালাটা কি না, কোথাও গিয়ে থাকতে পাই না, দুদিন তার সেবা করতে করতেই জীবন শেষ হয়ে গেল। মেয়ের বাড়ি দুদিন গিয়ে থাকবো, তার উপায় নেই। তো সেই রকম আমাদের এই দেহ বাড়িতে গাভী আছে, ইট পাথরের বাড়িতে নয়। কোন বাড়িতে? এই দেহ বাড়ি। কটা গাভী আছে? 6টা। কটা? অমন জানো না, তোমার ঘরে বসতি করে 6 জন। 6 জন আছে। এই 6টা গাভী কাম ক্রোধ লোভ মদ মোহ মাশ্চর্য, এই যে 6 গাভী। এবার দেখেন মা, আপনি গাভীর সেবা করতে আছেন, বাড়িতে যে গাভী থাকে, গরু থাকে, তার সেবা করে কোথাও বেড়াতে যাওয়ার সময় হয় না,
তেমনি এই যে কাম, ক্রোধ, লোভ, এই যে আমাদের 6টি গাভী আছে, এদের সেবা করতে করতেই আমরা ব্যস্ত, গোবিন্দের সেবা করার সময় পাওয়া গেল। তাই তাই যেমন বাড়ির গাভীকে বিক্রি করে দিতে হয়েছে জ্বালাই পড়ি, তদ্রূপ তুমি যদি এই দেহেতে বসবাসকারী 6টা গাভীকে দূর করতে পারো, এই দেহেতে বসবাসকারী 6টা গাভীকে যদি তুমি দূর করতে পারো, তবেই তোমার কৃষ্ণ চরণে স্থির হবে মন, না হলে মন এদিক আর ওদিক ছোটাছুটি করে। সমুদ্রের জল কখনো স্থির হয়? মন আমাদের কখনোই স্থির নয়, সবসময় ছোটাছুটি করছে। আমরা যখন ঘুমোই তখনও কিন্তু আমাদের মন স্থির থাকে না। লোক বলে ঘুমোলে মন স্থির হয় না, হয় না। স্বপ্ন দেখি না আমরা, মন স্থির আছে? কখনো স্থির হয় না। যদি মনটাকে গোবিন্দ চরণে স্থির করতে হয়, তোমার মধ্যে বসবাস করা এই 6 জনাকে আগে দূর করতে হবে। তারপরে কি তুমি কামনা রাখবে না, বাসনা রাখবে না? হ্যাঁ, রাখো। তা বলে এ কামনা করো না যে ও স্বামী, ওই যে ওদের পাশের বাড়ি যে দিদিটা আছে, দিদিকে দাদা কি সুন্দর সোনার চেন করে এনে দিয়েছে, আমারও কিন্তু চাই একই রকম চেন। বলি না, এই ওই শাড়িটা খুব পছন্দ হয়েছে, আমারও ওরকম শাড়ি লাগবে। আমরা বলি না, আমাদের বাচ্চারা ঘরে এসে কি বলে যে মা ওকে ওর তার বাবা স্মার্টফোন কিনে দিয়েছে, আমাকেও দিতে হবে, নতুন ব্যাগ কিনে দিয়েছে, আমাকে কিনে দিতে হবে। আজ পর্যন্ত কোনো বাচ্চাকে বলতে শুনেছেন ওদের বাড়িতে গোপাল এনেছে? হ্যাঁ বাবা লাইটটা বন্ধ করে দিন। ওদের বাড়িতে গোপাল এনেছে, বা ওদের বাড়িতে সবাই গুরুচরণ আশ্রয় করে কণ্ঠে তুলসীর মালা পড়েছে, মা আমাকে পরিয়ে দাও, কেউ বলেছে? বলেনি। আমরা কি বলি, ও সুন্দর শাড়ি নিয়েছে, আমারও লাগবে। আমরা কি বলি, ওদের বাড়িতে সুন্দর গোপাল এনেছে, আমাদের বাড়িতে একটা নিয়ে এসো। ওরা ওইখানে ঘুরতে গেছে, আমরাও যাব, জায়গাটা ভালো। কেউ কি আমরা বলি ওরা গুরু চরণ আশ্রয় করেছে, গুরুদেবের বাড়ি গেছে, চলো আমরাও গুরু চরণ আশ্রয় করি? বলি কি না, আমরা সবাই খারাপটা দেখি না, খারাপ নয়, ভালোর দিকে ঝোঁকো, ভালো লাগে। কামনা রাখো। কি কামনা? আমাকে সম্পত্তি করতেই হবে, আমাকে বাড়ি করতে হবে না, আমাকে গুরুচরণ আশ্রয় করতে হবে, আমাকে গোবিন্দকে পেতে হবে, এই কামনা রাখো। শাস্ত্রে বললেন, যে জীবের গুরু করণ নাহি হয়, পশু সম সেই জীব জানিবে নিশ্চয়। আস্তে আস্তে, ও মা এত কথা কিসের? বলছে যে জীবের গুরু করণ নাহি হয়, মানে যে জীবের এখনো শ্রুতিমূলে গুরু দীক্ষা, গুরুদেব মন্ত্র দেয়নি, তাকে বলছে কি পশু সম সেই জীব জানিবে নিশ্চয়। সেই জীব পশু সম, দেহ পবিত্র নয়। আগে গুরুচরণ আশ্রয় করো। সিঁড়ি ছাড়া যেমন ছাদে ওঠা যায় না, যায় লাভ দিয়ে উঠতে পারবো? গুরু নামক গুরু রূপ সিঁড়ি ছাড়া, সিঁড়ি রূপ গুরু ছাড়া গৌর রূপ ছাদে ওঠা যাবে না। গুরুদেবই আমাদের একমাত্র সঠিক পথ দেখাতে পারে। আমরা কোন পথে গোবিন্দের কাছে যাব, পথ চিনি? আমরা চিনি কি? চিনি না। কাউকে সম্বল করে আসতে হবে। এই যেমন বাবা আমরা আজকে আসছি, আমরা কি পথ চিনি? জিজ্ঞেস করে করে আসতে হচ্ছে। তার মানে ওই ব্যক্তিদেরকে সম্বল করে, ওই ব্যক্তিদেরকে আশ্রয় করে আমাদেরকে আসতে হচ্ছে। যেমন এক বাবা আমাদেরকে নিয়ে এলেন, অনেকটা দূরে এগিয়েছিলেন উনি, ওনার সাইকেলে করে আমাদেরকে পথ দেখিয়ে নিয়ে এলেন, তাহলে ওনাকে আশ্রয় করে আমরা এখানে এসেছি। তদ্রূপ পথ তো চিনি না, গোবিন্দের কাছে যাবো কি করে? পথ চিনি? পথ চিনি না। তাহলে যিনি পথ চিনিয়ে দেবেন, যিনি হবেন পথ প্রদর্শক, যাকে অনুসরণ করে আমরা গোবিন্দের কাছে যেতে পারবো, যে পথ অনুসরণ করে গোবিন্দের পথে যেতে পারবো, সেই পথটাই দেখাবেন গুরুদেব। তা পথ যদি না জানি যেতে কি আর পারবো গো? তাই গুরুদেব যদি আশ্রয় না করি, গুরুচরণ আশ্রয় না করি, গুরুদেব যদি পদ না দেখায়, গৌর গোবিন্দ চরণ কি পাবো? নিতাই গৌর হরি বল। তাই বা অবশ্যই যারা গুরুচরণ আশ্রয় করেছেন অতি উত্তম, যারা এখনো করেননি অবশ্যই করবেন। কণ্ঠে একটা তুলসীর মালা পরবেন, কারণ বাবা যেদিন এই দেহ ছেড়ে আমাদের প্রাণ পাখি উড়ে যাবে, সেদিন আপনি যদি একটা সোনার চেন পরে থাকেন সেটা কেউ খুলে নিতে পারবে, কিন্তু এই পৃথিবীতে এখনো
এমন পাপিষ্টির জন্ম হয়নি যে আপনার মৃত দেহ থেকে আপনার গলায় থাকা তুলসীর মালাটা কেউ খুলে নিতে পারে। তাই মা অবশ্যই কণ্ঠে তুলসীর মালা পরবেন, কারণ এই মালাই আপনার সঙ্গে যাবে। রাধে রাধে। ও মা, তাহলে আমরা এই দেহের মধ্যে 6টা গাভীকে বিচরণ করে বেরোচ্ছি, আর গোবিন্দের গাভী হলাম আমরা। সংসার মাঠে গোবিন্দ আমাদেরকে গাভী চড়িয়ে বেড়াচ্ছি। মা, আমাদের সবার গলায় দড়িটা বাঁধা আছে, আর দড়ি ধরে তিনি বসে আছেন। যেদিকে যেমন ভাবে টান দেবে সেদিকে তেমন ভাবে চলে যেতে হবে। তা আজকে আমরা